একদিন খুব ক্লান্তি নিয়ে বিকেল টাইমে বাসায় ঘুমাচ্ছিলাম। রুমের বাইরে থেকে টনটন শব্দ হলো। টনটন শব্দে আমি রুমের দরজা খুললাম। দেখলাম যে পাশের বাসার আন্টি আসছে। আন্টিকে জিজ্ঞেস করলাম যে আন্টি কি প্রয়োজন। আন্টি বলল, বাবু আমাকে একটা আইডি খুলে দাও তো। আমি বললাম ঠিক আছে আন্টি, ফোনটি দিন। আন্টি ফোনটি দিল। ফেসবুকে ঢুকলাম। আন্টিকে বললাম, আন্টি নাম কি দিব। আন্টি বলল যে মায়াবতী রাজকন্যা দাও। আমি তো অবাক চোখে তার দিকে তাকিয়ে রইলাম। 50 বছরের বুড়ি, সে আবার মায়াবতী রাজকন্যা দিবে আইডি। আমাকে বললো, বাবু হা করে কি দেখছো, যা বলছি সেটা করো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি তার আইডির নাম দিলাম মায়াবতী রাজকন্যা। তখন তাকে জিজ্ঞেস করলাম, আন্টি জন্ম তারিখ কত দিব। সে বলল, কত আর দিবা, 2005 দাও। আমি আরও অবাক হয়ে গেলাম যে বেটির বয়স 50 বছর, সে 2005 সাল দিচ্ছে। তার মানে আন্টি এখন 18 বছর যুবতী হতে চাচ্ছে। যাই হোক, আমি আন্টিকে আর কিছু বললাম না। তখন আন্টিকে বললাম, আন্টি নিকনেমের জায়গায় কি দিব। সে বলল, কি আর দিবা, লিখে দাও রাজকুমারের অপেক্ষা। আমি তো বেহুশ হওয়ার দিকে। তো বললাম, আন্টি কি বলেন, আপনি এখনও রাজকুমারের অপেক্ষায়। আর বললো, না এটা কিছু না, তুমি নিকনেম দিয়ে দাও এটাই। তখন আমি আন্টিকে জিজ্ঞেস করলাম, আন্টি আপনার নাতনির বয়স যেন কত। আন্টি বললো, কত আর হবে, নাতনির বয়স মাত্র 10। আমি বললাম, আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, আপনার নাতনির বয়স 10, আপনি এখনও 18 বছর কুমারী হতে যাচ্ছেন। আমাকে বললো, বাবু এত কথা বলো না তো, যা বলছি তুমি সেটাই করো। আমি আর কি করব, বাধ্য ছেলের মতো আন্টিকে আইডি খুলে দিলাম। অতঃপর আমি একটু চালাকি করে আন্টির লগে অ্যাড হয়ে রইলাম, দেখবো যে আন্টি কি কি পোস্ট করে। কিছুদিন গেল, হঠাৎ দেখলাম আন্টি দেখলাম প্রথমে পোস্ট করেছে, আমার হারানো রাজকুমারটা কোথায়। আমি তেমন কিছু বললাম না, শুধু মনে মনে হাসলাম। আবার দেখলাম, আবার পোস্ট দিয়েছে যে আজও পেলাম না রাজকুমারের দেখা। তারপর দ্বিতীয় দিন আবার দেখলাম সে পোস্ট করেছে, এই জীবনে মনে হয় আর রাজকুমার খুঁজে পাবো না। আবার তৃতীয় দিন দেখলাম সে আরও পোস্ট করেছে, রাজকুমারের অপেক্ষায় দিন দিন না খেয়ে শুকিয়ে যাচ্ছি। যাই হোক, আমি শুধু তার পোস্টগুলো দেখতেছিলাম। একদিন তার মেয়ে আমার রুমে আসলো, বললো, বাবু তুই মারে কি আইডি খুলে দিছস। মা তো দেখি সারা দিন ফোন নিয়ে ব্যস্ত থাকে, কখনো এদিকে আসে না, লাওয়া খাওয়া ঠিক মতো করে না, মা শুধু ফোন নিয়ে ব্যস্ত থাকে। আমি বললাম, কি আর করবো, আপনার মায়ের যা অবস্থা, 50 বছরের মহিলা, সে 18 বছরের কুমারী সেজে বসে আছে। বললো, তুই কি বলিস। বললাম, আবার কয় আপনার মা আইডি নাম দিয়েছে মায়াবতী রাজকন্যা। কিছুদিন পর দেখলাম পাশের বাসার কাকু তার পোস্টে নানান ধরনের কমেন্ট করে, ও গো মায়াবতী রাজকন্যা, আমি তোমার অপেক্ষায় আছি, আমি তোমার রাজকুমার হব। দেখলাম পাশের বাড়ির কাকু, তার আইডি নাম আবার কি অচেনা রাজকুমার। আমি তো তাদের আইডি নাম দেখে আমি নিজেই বেহুশ। আশেপাশে এসব কি চলছে, আমি কি এখনও বেঁচে আছি নাকি আমি মরে গেছি, আমি নিজেও সেটা জানি না। কিছুদিন পর দেখলাম যে আন্টির আইডিতে পাশের বাসার কাকু কমেন্ট করছে যে আমি তোমার সেই রাজকুমার হতে চাই। আমি তো হতাশ হয়ে গেলাম। একে 50 বছরের নারী, সে আছে মায়াবতী রাজকন্যা হয়ে, আবার এদিকে 50 বছরের বৃদ্ধা, সে আছে অচেনা রাজকুমার হয়ে। আমি কোথায় ভাই, আমি কি এদেশে আছি। আমি নিজে জ্ঞান হারিয়ে ফেলছি, আসলে আমার মাথায় কিছু কাজ করছে না। এদিকে আন্টি একের পর এক পোস্ট করছে, আর পাশের বাসার আঙ্কেল একের পর এক কমেন্ট করছে। আমি তাদের কমেন্টগুলো দেখছি আর পোস্টগুলো দেখছি আর বসে বসে মজা নিচ্ছি। ওয়েট ওয়েট ওয়েট, আপনারা যদি দ্বিতীয় পার্ট দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানান।